চিকেনের বিভিন্ন রকম রেসিপি আমরা প্রায় সময় ট্রাই করেই থাকি। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোজকার চিকেনের একই রকম রেসিপির থেকে একটু আলাদা ও দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যেই। আমাদের আজকের রেসিপি চিকেন ভুনা ফ্রাই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিই। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি ভুনা চিকেন ফ্রাই তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম পরিমাণে চিকেন। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করতে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট, অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। নেক্সট অ্যাড করব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস, তবে পাতিলেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। নেক্সট অ্যাড করব প্রায় 15 থেকে 20টার মতন ফ্রেশ কারি পাতা, আর সবশেষে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে চিকেনটাকে আমাদের কমপক্ষে রেস্টিংয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিটের মতন। এবার 40 মিনিট পর ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব প্রায় 20 থেকে 25 কোয়ার মতন রসুন। রসুনের পরিমাণটা আমাদের একটু বেশি লাগবে। সাথে অ্যাড করে নেব ঝালের জন্য পরিমাণ মতো পাকা কাঁচা লঙ্কা আর 4 টুকরো আদার স্লাইস। এবার এই আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা ব্লেন্ডিং জারের মধ্যে জাস্ট আমাদেরকে এভাবে একটু ক্রাশড করে নিতে হবে। একবারে ফাইন পেস্ট করলে কিন্তু চলবে না, কারণ এই রেসিপিতে আদা, কাঁচা লঙ্কা ও রসুনটা এভাবে ক্রাশড করে ব্যবহার করলেই রেসিপির টেস্ট ভালো আসবে। তবে চাইলে আপনারা আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা হালকা চপড করেও নিতে পারেন। তো এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে 100 মিলির মতন সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর তারপর আমি অ্যাড করে নেব সরু ও পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো 1 কিলোগ্রাম চিকেনের জন্য আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি 250 গ্রাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। বাট এই ফ্রাইং প্রসেসটা একটু কুইক করার জন্য আমি পেঁয়াজটা ফ্রাই করতে করতে অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে নুন। এতে পেঁয়াজের মধ্যে থেকে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে, আর পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফ্রাই হয়ে যাবে। তো এই পেঁয়াজটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের মধ্যে ঠিক এরকম একটা লালচে কালার চলে আসছে। আর ফাইনালি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এবার আমাদেরকে অ্যাড করে নিতে হবে হালকা ক্রাশড করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। এবার সব কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে আমাদের কুক করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর এটা কুক করতে করতেই আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট এটাকে কুক করে নেব। আর ফাইনালি কুক করে নেওয়ার পর যখনই দেখবেন আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেন পিসেস। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে।
আর মিডিয়াম টু হাই ফ্লেমেই চিকেনটাকে আমাদের স্লো মোশনে কুক করতে হবে। আর হ্যাঁ, চিকেনের এই রেসিপিতে কিন্তু আমরা কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করব না। চিকেন থেকেই যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটাকে আমাদের কুক করতে হবে। তো ফাইনালি চিকেনটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। আর এটা কুক হতে হতে অন্য পাশে ভুনা চিকেন ফ্রাইয়ের একটা মশলা তৈরি করে নেব। আর তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে মৌরি, 1 চা চামচ গোটা সাদা জিরে, 6টা শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে পোস্ত, হাফ চা চামচ পরিমাণে গোটা কালো গোলমরিচ, একটা স্টার আনিস, 1/4 ভাগ জয়িত্রীর ফুল, খুব অল্প পরিমাণে জায়ফল, একটা বড় কালো এলাচ, 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 5টা রেগুলার এলাচ, এরই সাথে অ্যাড করে নেব 2টো ছোট দারচিনি স্টিক, আর সবশেষে অ্যাড করব 5টা লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলো আমাদেরকে একটু রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে মশলার মধ্যে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। তো তাও মোটামুটি এই মশলাগুলো সম্পূর্ণ ড্রাই রোস্ট করে নিতে আমাদের সময় লাগবে মিনিমাম 1.5 থেকে 2 মিনিট। আর ফাইনালি মশলাগুলো রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে সবার প্রথমে আমাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর তারপর সম্পূর্ণ মশলাটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে আমাদের অ্যাড করে নিতে হবে খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। আর তারপর এই মশলাগুলোকে একটু পাউডার পেস্ট করে নিলেই আমাদের ভুনা চিকেন ফ্রাইয়ের জন্য হোমমেড মশলা কিন্তু একদম তৈরি। আর এই মশলাটা স্টোর করে রাখতে চাইলে অবশ্যই কোনো এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে রাখতে হবে। অপরদিকে মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে চিকেনটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা জল রিলিজ করে দিয়েছে। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা আস্তে আস্তে রিলিজ করতে আরম্ভ করেছে। আর এই স্টেজে চিকেনটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে 60 to 70% মতন। তো এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে একবার খুব ভালো করে আমাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপর এই স্টেজে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে তৈরি করে রাখা হোমমেড ভুনা চিকেন ফ্রাই মশলা। তো যতটা পরিমাণে চিকেন আমি কুক করছি সেই অনুযায়ী আমি মশলা অ্যাড করব 2.5 চা চামচ। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা চিকেনের সাথে ইভেনলি আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন চিকেনের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আর এই সময় চিকেনের মধ্যে থেকেও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। তো এবারেই মশলাটা অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কুক করে নিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিকেনের মধ্যে একটা সুন্দর গামাখা টেক্সচার চলে আসছে। কারণ যেহেতু এটা চিকেন ভুনা ফ্রাই তাই এর মধ্যে কোনো রকম গ্রেভি কিন্তু থাকবে না। তো দেখুন এই স্টেজে চিকেনের মধ্যে কিন্তু একটা সুন্দর গামাখা টেক্সচার চলে এসেছে। আর চিকেনের কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি সবশেষে এসে অ্যাড করে নিলাম অল্প পরিমাণে কারি পাতা। এবার ফাইনালি এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ভুনা চিকেন ফ্রাই বা ড্রাই চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি। আর এই রেসিপিটি গরম ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটা, নান, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারেন। আর তাই ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি
আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।